নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং আজকের এই পর্বটি মালয়েশিয়া নিয়ে নয়, আজকের এই পর্বটি একটু ব্যতিক্রম এবং আমরা শুধুমাত্র মালয়েশিয়া নিয়েই পড়ে রয়েছি তা কেন হবে। এবার আমরা একটু মধ্যপ্রাচ্য বাদ দিয়ে, মালয়েশিয়া বাদ দিয়ে একটু ইউরোপ কান্ট্রির দিকে নজর দিই। তো প্রিয় দর্শক, প্রিয় প্রবাসকামী তথা প্রবাসী ভাইরা, আজকের এই পর্বে আমি ইতালি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনারা ইতোমধ্যেই জেনেছেন ইতালি সরকার ঘোষণা দিয়েছে তারা এই বছরে ৫ লক্ষ কর্মী নেবে বিদেশ থেকে। তো যেটি বলতেছিলাম ৫ লাখ কর্মী নেবে ইতালি। বাংলাদেশ থেকে আপনি কিভাবে আবেদন করবেন এবং সেই প্রক্রিয়াটা কি? বিশ্বের অন্যতম উন্নত দেশ ইতালি এবার একটি বড় ঘোষণা দিয়েছে। আসছে বছর বিভিন্ন সেক্টরে মোট ৫ লাখ বিদেশি কর্মী নেওয়া হবে, যার বড় একটি অংশই যাবে এশিয়া মহাদেশ থেকে। বাংলাদেশি কর্মীরাও এবার পাচ্ছেন বিশাল সুযোগ। কিভাবে আবেদন করবেন, কোন কাজগুলোতে সবচেয়ে বেশি লোক নেবে, কত আয়, সব কিছু আজকে বিস্তারিত জানিয়ে দেব আমার এই ভিডিওর মাধ্যমে। ইতালির জনসংখ্যা দ্রুত কমে যাচ্ছে, বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে, কারখানা, কৃষি, নির্মাণ, পরিবহন এই সব সেক্টরেই শ্রমিক নেবে তারা, কারণ এই সেক্টরগুলোতে ইতালির এখন শ্রমিক সংকট দেখা দিয়েছে। তাই তাদের সরকার ফরেন ওয়ার্কার্স কোটা প্রোগ্রামের মাধ্যমে প্রায় ৫ লাখ কর্মী নেওয়ার পরিকল্পনা চূড়ান্ত করেছে। তো যে সেক্টরগুলোতে ইতালি কর্মী নেবে সেই সেক্টরগুলো হলো কৃষি শ্রমিক, যারা তাদেরকে নেবে, ফ্যাক্টরি শ্রমিক, হাসপাতাল ও কেয়ার ওয়ার্কার এদেরকে নেবে, নির্মাণ শ্রমিক অর্থাৎ কনস্ট্রাকশন শ্রমিক যারা তাদেরকেও নেবে, ট্রাক ডেলিভারি ড্রাইভার অর্থাৎ ড্রাইভার পোস্টে ইতালি কর্মী নেবে, হোটেল রেস্টুরেন্ট কর্মী ইতালি নেবে, মেশিন অপারেটর ও টেকনিশিয়ান সেক্টর এই কয়টি সেক্টরে শুধুমাত্র ইতালি কর্মী নেবে এবার বিশ্বের বিভিন্ন দেশ থেকে। তার মধ্যে আমাদের বাংলাদেশেরও সুযোগ রয়েছে। তবে সবচেয়ে বেশি সুযোগ তৈরি হবে কেয়ার গিভার, কৃষি ও নির্মাণ সেক্টরে। এই 3টা সেক্টরে সবচেয়ে বেশি সুযোগ তারা দিচ্ছে আর কি। এই পর্যায়ে আমরা জেনে নেব কারা আবেদন করতে পারবেন। বয়স সাধারণত 18 থেকে 45 বছর যাদের রয়েছে তারা আবেদন করতে পারবেন। কাজ অনুযায়ী স্কিল এক্সপেরিমেন্টস যাদের রয়েছে তারাও আবেদন করতে পারবেন। বৈধ পাসপোর্ট যাদের রয়েছে তারা আবেদন করতে পারবেন। ইতালির নিয়োগকর্তার অর্থাৎ জব কন্ট্রাক্ট, ইতালির ভাষায় যাকে বলে নুলা ওয়াস্তা, এই নুলা ওয়াস্তা কিন্তু থাকতে হবে যারা আবেদন করবেন। অর্থাৎ ইতালি থেকে একজন আপনাকে স্পন্সর করতে হবে, তবেই আপনি আবেদন করতে পারবেন। পুলিশ ক্লিয়ারেন্স থাকতে হবে, মেডিকেল ফিটনেস এটি তো অবশ্যই লাগবে। কেয়ার গিভার, হোটেল সেক্টরে বেসিক ইংরেজি বা ইতালিয়ান জ্ঞান থাকলে বাড়তি সুবিধা পাবে সেই কর্মীরা। তো এই পর্যায়ে আমরা জেনে নেব বাংলাদেশ থেকে আবেদন করার ধাপ। প্রথমত নিয়োগকর্তার মাধ্যমে নুলা ওয়াস্তা সংগ্রহ, এটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইতালির বাহির থেকে কেউ সরাসরি আবেদন করতে পারে না, অর্থাৎ সরাসরি ইতালিতে আবেদন কিন্তু এটি করা যায় না। প্রথমে আপনার জন্য ইতালির কোম্পানি বা নিয়োগদাতা অনলাইনে আবেদন করবে, একেই বলা হয় নুলা ওয়াস্তা বা ডিক্রেতো ফ্লুসি অ্যাপ্লিকেশন, যাকে ইংরেজিতে যদি বলা যায় ওয়ার্ক পারমিট সোজা ভাষায়। দ্বিতীয় ধাপ হলো বাংলাদেশে ভিসার জন্য অ্যাপ্লাই, ভিসা ডি ক্যাটাগরিতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। নুলা ওয়াস্তা অনুমোদিত হলে আপনি বাংলাদেশ থেকে আবেদন করবেন, বাংলাদেশেই আবেদন করবেন আপনি, সেটা ইতালি দূতাবাস ঢাকাতে আপনি আবেদন করবেন। ভিসা টাইপ ন্যাশনাল ভিসা ডি টাইপ যেটি বললাম। তৃতীয়ত প্রয়োজনীয় কাগজপত্র এগুলো দিয়ে আপনি আবেদন করবেন। এখন পাসপোর্টের মেয়াদ থাকতে হবে আপনাকে কমপক্ষে 2 বছর প্লাস। নুলা ওয়াস্তার 1 কপি এটি থাকতে হবে, অর্থাৎ জব কন্ট্রাক্ট, পুলিশ ক্লিয়ারেন্স, মেডিকেল রিপোর্ট, ছবি, ভিসা ফর্ম, অভিজ্ঞতার প্রমাণাদি যদি থাকে সেটি আপনাকে জমা দিতে হবে। এখন চতুর্থ ধাপে গিয়ে আপনি ভিসা অনুমোদন ও ট্রাভেল।
তো ভিসা অনুমোদন ও ট্রাভেল এটি পাওয়ার পরে ইতালিতে আপনি প্রবেশ করে আপনাকে রেসিডেন্ট পারমিট সংগ্রহ করতে হবে। সেখানে গিয়ে রেসিডেন্ট পারমিট সেটি আপনাকে সংগ্রহ করতে হবে। এখন 5 নম্বর সেকশনে আমরা জানব ইতালিতে বেতন ও সুবিধা কেমন। ইতালিতে সাধারণ শ্রমিকদের বেতন 900 ইউরো থেকে শুরু করে 1500 অর্থাৎ 1500 ইউরো, বাংলাদেশি টাকায় 1 লাখ থেকে 1,70,000 টাকা। এটি প্রথমত বেতন। সেখানে গিয়ে বেসিক বেতন এটি, কিন্তু যারা যান তারা কিন্তু ওভার ডিউটি করেন, সেক্ষেত্রে তাদের জন্য আলাদা বিষয় থাকে। ওভারটাইম করলে আয় আরও বাড়ে। কেয়ার গিভার সেক্টরে থাকা খাওয়া ফ্রি। যারা কেয়ার গিভার সেক্টরে যাবে, বিশেষ করে স্বাস্থ্য সেক্টরে, তাদের জন্য কিন্তু থাকা খাওয়া ফ্রি, এই ব্যবস্থা রয়েছে ইতালিতে। স্থায়ী কাজ করলে পিআর ও পরিবারের স্পন্সর করার সুযোগ থাকবে। অর্থাৎ আপনি যদি স্থায়ী হয়ে যান, সেক্ষেত্রে আপনি পরিবারের অন্য কাউকে স্পন্সর করতে পারবেন, আপনার ফ্যামিলির কাউকে। এবার আমরা জানব সতর্কতা। আপনি কিভাবে সতর্ক থাকবেন, কারণ আপনাকে অনেকেই বিভিন্নভাবে প্রলোভন দেখাতে পারে। এই প্রলোভনে কিন্তু পা দেওয়া যাবে না, কারণ অনেকেই 8 লাখ 10 লাখ বা 15 লাখ টাকা দিয়ে আপনাকে ইতালিতে নিতে চাইবে। অনেকে কিন্তু দেখেছেন ভূমধ্য সাগরে গিয়ে সলিল সমাধি হয়েছে, কারণ প্রতারকরা বিভিন্নভাবে কিন্তু প্রলোভন দেখিয়ে তাদেরকে নদীপথে সাগর পথেও ইতালি পার করে দিচ্ছে, এরকম রেকর্ড রয়েছে। তারপরে ইতালির প্রতারণার কথা, এটার কি বলবো, ইতালির কথা বলে আপনাকে এমন একটি দেশে পাঠিয়ে দিতে পারে যেখানে, অর্থাৎ যে দেশটি সেনজেনের আওতায় নয়, ইতালির বাইরে অন্য কোনো দেশে আপনাকে পাঠিয়ে দিতে পারে। এগুলো থেকে সাবধান থাকতে হবে। তো ইতালির বিষয়ে আপনার নোলা ওয়াস্তা ছাড়া কিন্তু সেখানে ঢোকা সম্ভব নয়। কোনো এজেন্সি যদি বলে টাকা দিলেই ভিসা বা অনেক কিছুই করা যায়, এটা কিন্তু ঠিক নয়। নিয়োগদাতার তথ্য সঠিক, এটি আপনাকে দেখতে হবে। যে আপনাকে যে নিয়োগ দেবে, যে আপনাকে নোলা ওয়াস্তা দিচ্ছে অর্থাৎ ওয়ার্ক পারমিট দিচ্ছে, তিনি কি সঠিক কিনা এটা আপনাকে যাচাই করতে হবে। নোলা ওয়াস্তা সত্যি ইস্যু হয়েছে কিনা এটিও আপনাকে দেখতে হবে। তারপরে পেমেন্ট ট্রান্সপোর্ট যেটি, সেটি আপনি অবশ্যই চেক করে নেবেন। তো ইতালি 5 লাখ কর্মী নেওয়ার ঘোষণা বাংলাদেশের শ্রমিকদের জন্য বিশাল একটি সুখবর। কিন্তু এই সুযোগ কাজে লাগাতে চাইলে এখন থেকেই প্রস্তুতি নিতে থাকেন। দক্ষতা বাড়ান, অভিজ্ঞতা সংগ্রহ করুন এবং সঠিক উপায়ে আবেদন করুন। আমি এই ভিডিওতে, অর্থাৎ আমার এই ক্ষুদ্র কন্টেন্টে যা বললাম, এর বাইরে কোনো প্রচেষ্টা নিয়ে ইতালিতে প্রবেশ করবার চেষ্টা করলে সেটি আপনার জন্য অমঙ্গলও হতে পারে, আপনি প্রতারণার শিকারও হতে পারেন। সুতরাং আজকের এই তথ্যপত্র যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত দিয়ে উপকৃত করবেন। ধন্যবাদ সবাইকে।